বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে এমন একটা ইভিনিং শেয়ার করব যে ইভিনিংটা কিন্তু আমরা প্রত্যেক দিনই এইভাবে স্পেন্ড করি। আর তোমাদের সঙ্গে বিভিন্ন ভিডিওতে আমি বারবার বলে থাকি যে বিকালে আমরা একসাথে বেরোই, বিকালে আমরা গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম। তো বেসিক্যালি প্রত্যেক দিনই কিন্তু আমরা প্রথমে যাই পার্কে। তার কারণ হচ্ছে শিহাব যেহেতু সারাদিন বাড়িতে একা একা থাকে, না ওর পাপাকে সারাদিন ফুললি পায় বা না আমাকে ফুললি পায়, তো সেক্ষেত্রে ওর খেলার সঙ্গীও তেমন কেউ নেই। আর একদম একটা বদ্ধ পরিবেশের মধ্যে ওকে বড় করি। এই জন্য আমরা ট্রাই করি যে প্রত্যেক দিন বিকালের জন্য অন্তত ওকে কোনো একটা পার্কে নিয়ে যাওয়া হয় বা একটু বাইরে বের করার চেষ্টা করে থাকি। তো প্রত্যেক দিনই কিন্তু মানে সপ্তাহে প্রায় 7 দিনের মধ্যে 5 থেকে 6 দিনই কিন্তু আমরা বিভিন্ন রকম পার্কে যাই। আর আমাদের বাড়ির কাছে অনেকগুলো পার্ক আছে, প্রায় 8-10টা মতো পার্ক আছে, কিন্তু এই পার্কটা আমাদের বাড়ির সব থেকে কাছে পড়ে। আর এর আগেও একটা পড়ে, কিন্তু সেখানে আবার ফাদার অ্যালাউড নয়, মানে শুধুমাত্র মাই অ্যালাউ আছে। আর এই পার্কটাতে বাবা মা দুজনেই অ্যালাউড আছে। তো ভাবলাম যখন দুজনেই যাব, বাবা একা বাইরে বসে থাকবে, তার থেকে এই পার্কটাই আমরা প্রেফার করি। পার্কটা বেশ ফাঁকা ফাঁকাও থাকে। আর এখানে ওর পাপা আর আমি দুজনেই যেহেতু যেতে পারি, কখনো কোনো টাইম হয়তো ওর পাপা ওকে খেলা করায়, আমি হয়তো একটু ভিডিও শুট করি বা বসে থাকি, একটু মোবাইল ঘাঁটি, বা হয়তো ওর পাপা একটু নিজের মতো টাইম স্পেন্ড করে, আমি ওর সাথে খেলাধুলা করি। তো যাই হোক, দুজনে অল্টারনেট করে কিন্তু ওর সঙ্গে এখানে টাইমটা দিতে পারি। যাই হোক, এরপরে বেসিক্যালি যেটা করি যে প্রত্যেক দিনই শিহাবকে গাড়ির সামনে দাঁড় করিয়ে হয়তো একটু ঘোরাঘুরি করে তারপরে গরুর দুধ নিয়ে বাড়িতে ব্যাক করে যাই বা বাজার ঘাট করে বাড়িতে ব্যাক করে যাই। তো এই দিনও কিন্তু তার কোনো অন্যথা হয়নি। কিন্তু মোস্ট অফ দ্য ডেজ আমরা আরও একটা জায়গায় যাই, সেটা হচ্ছে গঙ্গার ঘাট। আর আমরা যেখানে থাকি এখানে গঙ্গার ঘাটটা ভীষণ পপুলার। এখানে গঙ্গার অনেকগুলো ঘাট রয়েছে, মানে ঘাটগুলো এত সুন্দর করে সাজানো গোছানো, পাশে ইভিনিং বা মর্নিং ওয়াকের জন্য রাস্তা করে দেওয়া আছে, ভীষণই সুন্দর। তো আমরা আজকে যে ঘাটটাতে যাব সেটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছে, মাত্র 4 কিলোমিটারের মধ্যে। আর এই পার্কটা থেকে তো একদম সামনে। তো এই ঘাটটা কিন্তু অতটা সুন্দর করে সাজানো গোছানো নয়, জাস্ট পার্কটা বাঁধানো রয়েছে, কিন্তু এটা সব থেকে কাছে হয়, একটু নিরিবিলি নির্জন বলে এখানে খানিকক্ষণ বসে থাকি। এখানে মাঝে মাঝে প্রচুর শুশুক দেখতে পাওয়া যায়, মানে এটাকে আবার বোধহয় বলে বাংলাতে ডলফিন, গাঙ্গেয় ডলফিন বলে। তো সেখানে দেখো আমরা বসে আছি। যেহেতু শিহাবের খেলাধুলা করার পরে একটু খিদে পেয়ে যায়, বেসিক্যালি আমরা কোনো না কোনো একটা গঙ্গার ঘাটে বসে খানিকক্ষণ নিজেরাও একটু বিকালের দিকে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করে, ওর জন্য হয়তো টুকটাক কিছু খাবার ব্যাগে করে নিয়ে যাই, সেইগুলোই ওকে খাওয়াই। তো এই দিন বেসিক্যালি চিড়ে ভাজা আমরাও খাচ্ছিলাম, ওকেও খাওয়াচ্ছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় যেহেতু শিহাবকে একটু ভারী কিছু খাবার খাইয়ে নিয়ে বেরোনোই হয়, তাই অল্প কিছুই খাওয়ানোর এই টাইমে চেষ্টা করি। তো তারপরে খানিকক্ষণ নিজেদের মতো টাইম স্পেন্ড করার পরে একটু সন্ধ্যা লাগলে তারপরে চলে গেছি একটু গ্রসারি মার্কেটে। কারণ যেহেতু নতুন মাস পড়েই গেছে, আর আমি কিন্তু মাসের প্রথমেই মাসকাবারি কেনাকাটি করার চেষ্টা করি। যেরকম ধরো এই বিশেষ করে শিহাবের জিনিসগুলো লাইক ওটস, মাখনা, ডালিয়া, সুজি, কর্নফ্লেক্স, এবং আমাদের ধরো এই বাটার, চা, চিনি, এই সমস্তগুলো চেষ্টা করি, মানে গ্রসারি যে সমস্ত কেনাকাটি থাকে সেগুলো সুপার মার্কেট থেকে কিনে নেওয়ার। সেটা কখনো মোড় থেকে কিনি, আজকে যেমন মোড়ে এসেছি, আবার কখনো স্মার্ট পয়েন্ট থেকেও কিনি। আর এখানে আসলে আমার ছেলের একটু জেদ হয়, ওকে ড্রাগন ফ্রুট নয়তো কিউই এ সমস্ত কিনে দিতে হবে। যাই হোক, সে সমস্ত কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। আর ভিডিওটাকে বেশি লেন্দি করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।